ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা করছি WBIJ ইন্টার স্কুল টেস্টের আজকে প্রথম স্কুলটার পার্ট 3 বা লাস্ট পার্ট 5-এর এর কোশ্চেনে দুই নম্বরটা N2O5 অ্যারো N2O4 হাফ O2 এই বিয়োজন বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান 25 সেন্টিগ্রেড উষ্ণতায় এত, মানে K1 বললো 65 সেন্টিগ্রেড উষ্ণতায় K2 বলে দিল। সক্ষণ শক্তি বের করতে হবে। আমরা কি জানি লগ K2/K1 = A/ 2.303 × R × T2 - T1/T1 T2, যেখানে সব কোনটার কত ভ্যালু বলে দিয়েছি। পুট করে দিলে যেটা আসছে 103.586 কিলোজুল মোল ইনভার্স। বাট হার ও হার ধ্রুবকের পার্থক্য প্রথমে দুটো সংজ্ঞা লিখেছি। প্রতি একক সময়ে বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার সময় একক গাঢ়ত্বের কোনো বিক্রিয়ার হারকে বলা হয় হার ধ্রুবক কে। স্থির উষ্ণতায় বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর হার নির্ভরশীল, ব্যতিক্রম শূন্যক্রম বিক্রিয়া। কিন্তু বিক্রিয়ার গাঢ়ত্বের ওপর হার ধ্রুবকের মান উষ্ণতার উপর নির্ভরশীল, গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। পরেরটা, অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিটেটের আম্লিক আদ্র বিশ্লেষণ প্রথম ক্রম, কিন্তু ক্ষারের আদ্র বিশ্লেষণ দ্বিতীয় ক্রম। ব্যাখ্যা করো। মিথাইল অ্যাসিটেটের আম্লিক আদ্র বিশ্লেষণ এটি ছদ্ম একাণবিক বিক্রিয়া, কিন্তু মিথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আদ্র বিশ্লেষণে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ অর্থাৎ ডিটারমিন স্টেপ জলের অণুর পরিবর্তে ক্ষারের অণুকে আক্রমণ করে। ফলে বিক্রিয়া হার জলের পরিবর্তে ক্ষারের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয়। তাই এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয়ে যায়। যেমন CH3COO CH3 + OH মাইনাস তৈরি হবে CH3COO মাইনাস প্লাস CH3OH। তাহলে এই পরীক্ষা থেকে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার হার দেখেও কী হলো, K × কনসেন্ট্রেশন অফ মিথাইল অ্যাসিটেট প্লাস কনসেন্ট্রেশন অফ বেস। তাই এটা দ্বিতীয় দুটো আছে, তাই এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, মানে দুটোরই পাওয়ার 1। হার ক্রমে যারা বিক্রিয়ার হার ধ্রুবক একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির ক্রম কত? ক্রমটা হয় 0, কিন্তু কীভাবে এলো আমরা একটু দেখিয়ে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। ফুটন্ত গাঢ় NaOH দ্রবণের মধ্যে দিয়ে ব্রোমিন গ্যাস চালনা করলে কি হবে? এটা P ব্লকের কোশ্চেন। ফুটন্ত গাঢ় NaOH দ্রবণের মধ্যে দিয়ে ব্রোমিন গ্যাস চালনা করলে সোডিয়াম ব্রোমাইড ও জল উৎপন্ন হয়। বিক্রিয়া লিখে দিয়েছি 3Br2 + 6NaOH, তবে 5NaBr প্লাস NaBrO3 + 3H2O। পরেরটা P4O10কে ঠান্ডা জলে দ্রবীভূত করলে কী হবে না, অর্থোফসফরিক অ্যাসিড উৎপন্ন হবে। বিক্রিয়া P4O10 + 6H2O অ্যারো 4H3PO4। ধূম্রায়মান সালফিক অ্যাসিড কি? SO3কে 98% গাঢ় সালফিক অ্যাসিডে শোষিত করলে ওলিয়াম বা পাইরোসালফিক অ্যাসিড উৎপন্ন হয়। একে ধূম্রায়মান সালফিক অ্যাসিড বলে। পরেরটা, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের কারণ কি? এটির বিজারণ ধর্মের উদাহরণ দাও। ফর্মিক অ্যাসিডে কিটো গ্রুপ বর্তমান। এই কিটো গ্রুপের কার্বনের সাথে সরাসরি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। এই হাইড্রোজেনগুলি বিজারণ ধর্ম প্রদর্শন করে, তাই ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম বর্তমান। উদাহরণ চেয়েছি, উদাহরণটা দেবো। ফর্মিক অ্যাসিড টলেন্স বিকারক সহ উত্তপ্ত করলে ফর্মিক অ্যাসিডকে ধূসর বর্ণের ধাতব সিলভার অধক্ষিপ্ত হয়। HCOOH + Ag2O অ্যারো CO2 + H2O + 2Ag। বলছে অ্যাসিডিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক অস্বাভাবিক কেন? অ্যাসিডিক অ্যাসিডে ও পরমাণুর সাথে সরাসরি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, যা হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। অ্যাসিডিক অ্যাসিডে শক্তিশালী হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার গঠন করে, যা বাষ্পীয় দশায় এমনকি অ্যাপ্রোটিক দাবকেও সাইক্লিক ডাইমার রূপে অবস্থান করে। এই হাইড্রোজেন বন্ধন ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, তাই অ্যাসিডিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক অস্বাভাবিক হয়, মানে বেশি হয়। গঠনটা আমরা দেখিয়ে দিয়েছি। পরেরটা বলেছে বেনজিন থেকে অ্যাসিটোফেনন। এটা আমরা বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড অনাদ্র HCl দিয়েছি। ফিল্ড বিক্রিয়ার মাধ্যমে ফিল্ড অ্যাসিলেশনের মাধ্যমে তৈরি হয়ে গেছে অ্যাসিটোফেনন। পরেরটা অ্যাসিটন থেকে মেসিটিলিন এবং ফোরন। অ্যাসিটন থেকে মেসিটিলিনটা প্রথমে করেছি, অ্যাসিটনকে ব্যালাইটা দ্রবণ সহ বিক্রিয়া ঘটিয়েছি, করে I2 সহ উত্তপ্ত করলাম, মেসিটাইল অক্সাইড হলো। পরেরটা হচ্ছে ফোরন। অ্যাসিটনকে শুষ্ক HCl দিয়ে বিক্রিয়া ঘটালেই তৈরি হয়ে গেছে ফোরন।
টিকা বলেছে উলফ-কির্শনার বিজারণ। অ্যালডিহাইড বা কিটোনকে প্রথমে হাইড্রাজিনের সাথে বিক্রিয়া ঘটানো হলো, দিয়ে হাইড্রাজন তৈরি হয়। একে ইথিলিন গ্লাইকলের দ্রাবকে কেওএইচ বা সোডিয়াম ইথক্সাইড সহ উত্তপ্ত করলে 180 সেন্টিগ্রেডে অ্যালকেন উৎপন্ন হয়। এটা বিক্রিয়া আমরা দেখিয়ে দিয়েছি। বেঞ্জালডাইড টু সিনামিক অ্যাসিড। বেঞ্জালডাইডকে আমি পার্কিন বিক্রিয়া ঘটিয়েছি, অ্যাসিডিক অ্যানাইডাইড সোডিয়াম অ্যাসিডেট 140 সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হয়ে গেছে সিনামিক অ্যাসিড। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।